আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে কলপাড়ে চলে এসেছি। কলপাড়ে এই যে কিছু বোতল আছে, ওগুলোকে এই যে মেজে ধুয়ে নেব। আর এইখানে এই যে চুলোর মধ্যে যে ঢাকা থাকে যে বাসন, আর ওইগুলো আমি চুলোর মধ্যে ঢাকা দিয়ে থাকি, কেননা চুলোতে এই যে পোকা মাকড় এসব ঢুকবে, তারপর সাপখোপ ঢুকে যাবে, ওই জন্য আমি চুলোর প্লেট ঢাকা দিয়ে রাখি। এদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বোতলগুলো মেজে নেওয়া হয়ে গেল। তো এদিক দিয়ে পানি ভরে নিচ্ছি, এদিক দিয়ে আমার একটা যা এসেছে, সে আমাকে জিজ্ঞাসা করতে এসেছে টোটোর নম্বর দিতে। সে মায়ের বাড়ি যাবে। তো আমি বলছি আমার কাছে তো টোটোর নম্বর নাই কো, তোমার ভাইয়ের কাছে আছে। তো তোমার ভাই দেখো ঘরে আছে, তোমার ভাইয়ের কাছ থেকে যাও, যে টোটোর নম্বরটা নিয়ে নাও। তো ও পেটে বাচ্চা আছে, ও সেই জন্য এখন মায়ের বাড়িতে যেয়ে থাকবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার কাজগুলো সব হয়ে গেল। তো এরপর কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আজকে আমার ছেলে মেয়ের আর আমার বরের নিমন্ত্রণ আছে সেই বিয়ে বাড়িটাতে। তো ওরা ওইখানে খাওয়া দাওয়া করবে, আর আমি একা মানুষ, দুপুরে একটু ভাত আলু সেদ্ধ যা হোক কিছু করে খেয়ে নেবো, দিয়ে আবার রাত্রেবেলা আবার তোড়জোড় করে আবার রান্না করবো। যে পাইপটা ছেড়ে গিয়েছিলো, এই জন্য হাতে করে কাদা দিয়ে যে বাগিয়ে দিলাম। এই যে এখানটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন, কত নোংরা হয়ে রয়েছে চুলোগুলো। এগুলো আমি সব ঝাঁট দিয়ে দিই। চুলোর এই সাইডের এই দাওয়াটা কীরকম করে ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই যে চুলোর পাইপ থেকে যে কাদাগুলো বেরিয়েছিল, তো সেগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি এই যে চুলোর এই সাইডের এই দাওয়াগুলো আমি সুন্দর করে বাগিয়ে নিই। তো আজকে কি সুন্দর রোদ করেছে, এত ভালো লাগছে, কতদিন পর রোদ দেখতে পেলাম। কাল থেকে আবার কি করবে কি জানি, শুনছি তো এখনও রবিবার পর্যন্ত পানি হবে। তো আমি বাগিয়ে নিয়ে যা হবার হবে, দরকার আমাকে আবার বাগাতে হবে। এইটুকুনটা আমার বরকে বলেছি যে আমাকে এইটুকুনটা ঘিরে দেবে, কেননা বাইরে ছাঁচের পানি আমার ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, চুলোগুলো সব ভিজে গেছে। চুলো তখন 2 দিন পর রান্না করব। চুলো ওই পাইপটা বাগিয়েছি, পাইপটা এখনও শুকুক, তারপরে চুলোয় রান্না করব। তো ওই যে কাদাতেই সুন্দর করে বাগিয়ে দিচ্ছি। আর এরকম করে এই যে টেনে কাদাগুলো নিতে যে আমার কতবার যে নোকে খোঁজ ঢুকে গেছে কি বলবো, কিন্তু তাও কিছু করার নেই, সংসারের কাজ আমাকেই করতে হবে। তো সুন্দর করে এই যে আমি কাজগুলো করে নিই। যাও চলি, আমি কোথায় যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি। যাও চল যাও, 3 জনে চল যাও। যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসবে, দিয়ে এসে শুবে যাও। তো দেখতেই পেলেন আমার ছেলে মেয়ে আর আমার বড়, ওরা সব বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। তো আজকে দুপুর ওরা ওইখানেই খাওয়া দাওয়া করবে। আর আমার রান্না হয়ে গেছে, আমি একা মানুষ খাবো। আর এখানে এই যে 2টি ভাত, আর ভাতে একটা আলু দিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ আর ভাত আমি দুপুর আজকে খেয়ে নেব। তো এই যে ছেলেরা এই যে নুন নিয়ে আর নিয়ে সব ছেলে আমরা এই যে গুড়াচ্ছিল।
আমি সব পরিষ্কার করে দিয়ে কলপারে কিছু কাপড় পরে রয়েছে, আমি সেইগুলোকে ধুয়ে নেবো, দিয়ে গোসল করে নেবো। তো ঘর বারান্দা সব পরিষ্কার করেই নিয়েছি, সব ঘর বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। এইসব কাজ হলো। তো গরমের মধ্যে আর মানুষজন এসেছিলো, বিয়েবাড়ির মানুষজন এসেছিলো বলে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি। তো আমি সকালে রান্না করে নিয়েছি, নিজ কাজ কাম সব বাকি নিয়েছি। এখন কলপারে দুটি কাপড় আছে, সেগুলোকে কেচে নিয়ে আমি গোসল করে আবার ফিরে আসছি। গোসল করে নিয়ে বাইরে চলে এলাম। বাইরে কাপড়গুলোকে সব মিলে দিচ্ছি সুন্দর করে। আর ঘরে কাপড়গুলো মিললে তো চলবে না, কেননা ঘরে উঠোনটা এখনও শুকায়নি, শুকুলে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। আর বাইরে চলে এলাম। তো বাইরে এগুলো কি মিলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এগুলো হলো তিল। তো আমাদের এখানে কদিনের পানিতে ঝড়েতে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তিলগুলো অনেক মানুষ তিল লাগায়, তিলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো তিল কেটে রেখে তিল সে ঢাকা দিয়ে কি চলে আসে না তিলের মধ্যে, সেইটা এলে তাড়াতাড়ি তিলগুলোকে মেলে দিতে হয়। তো সেইটা চলে এসেছে, কিন্তু তিল মেলা হয়নি, কেননা খুব পানি হচ্ছিল, কি করে মেলবে, মানুষের খুবই ক্ষতি হয়েছে। তো এদিক দিয়ে আমি বাইরে কাপড় মেলে নিলাম। তো কাপড়গুলো মেনে নিয়ে আমি ঘরে যাব। আর অনেক কাপড় মেলা ছিল, কাঁথা মেলা ছিল, তো সব নিয়ে আমি ঘরে রেখে দিয়েছি। তো এখানে কাপড়গুলো মেলে নিয়ে আমি ঘরে যে কাপড়গুলো গুছিয়ে নেবো আর খাওয়া দাওয়া করে নেবো। এখনও বর ছেলে মেয়ে কেউই আসেনি। তো দেখতেই পেলেন আমি গোসল করে চলে এলাম। কিছু কাপড় ছিল সেগুলোকে কেচে মেলে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। আমার বর আমার ছেলে এখনও খাওয়া দাওয়া করে আসে না একটু। আর এই পাড়াতেই বিয়ে হচ্ছে, পাড়া সম্পর্কে আমার ভাসুরপো হয়। তোরা তিনজনের নিমন্ত্রণ ছিল, তোরা খাওয়া দাওয়া করে চলে আসুক, আর আমি খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আজকে উঠোনটা ঝাঁট দিয়ে নিই, তো কেননা উঠোনটা খুব ভিজে আর বালি, তো উঠোনটা শুকিয়ে যাক, বিকেলে ঝাঁট দিয়ে নেবো। তো খুব শরীরটা খারাপ করছে, আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলে ফিরে আসছি। প্রথম চলে এলাম বিকেলবেলায়। তো বললাম না রোদ করুক দিয়ে উঠোনটা ঝাঁট দেবো, কেন উঠোনটা না শুকুলে উঠোনটা ঝাঁট দেওয়া হবে না। তো এই দিক দিয়ে উঠোনটা হালকার মতো শুকিয়ে গেছে, তো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাইরে কিছু কাপড় আছে, সেগুলোকে তুলে রেখে দিয়েছি। আর ঘরের মধ্যে কিছু কাপড় আছে, সেগুলো তুলে দিয়েছি। আর কলপারে দুটো বাসন পড়ে রয়েছে, আর কটা পানির বোতল পড়ে রয়েছে, আমি এগুলো ধুয়ে নেবো। তো আমাদের ঘরের সামনে ক্লাবের ছেলেরা খালি পানি নিয়েই যায়, ছেলের কাছে মেয়ের কাছে পানি নিয়ে যায়। তো সে কটা বোতল আছে, তো ছেলেকে বলি যে ক্লাব থেকে বোতলগুলো বার করে নিয়ে এসো, যে সব বোতলে আমি পানি ভরে নেবো। তো আমার উঠোনটা আমি সুন্দর করে দেখুন ঝাঁট দিয়ে নিয়েছি। কত বালি কী বলবো, একবার উঠোনে জুতো ছাড়া নামতে পারা যাচ্ছে না। তো আমি উঠোনের মধ্যে সবসময় জুতো পরি না, কেননা আমার ছোট্ট পাড়া উঠোন, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই গাড়ি রাখছে, আর আমার এই বর বাইরে থেকে আসছে, আর গাড়িতে যত ধুলোবালি হচ্ছে, আর কলপার থেকে পানি নিচ্ছে আর গাড়িটা ধুয়ে নিচ্ছে, ওই জন্য বেশি উঠোনে বালি হয়ে গেছে। কেননা এই ঝড় পানিতে তো আমরা সেরকম বাইরে বেরিয়েও নি, আর আমার মেয়ে দুবার বেরিয়েছিল। তো আমি বাইরে রাস্তার মধ্যে সাইকেলটাকে ধুয়ে তুলে রেখে দিয়েছি। তো আজকেও সাইকেল বার করেছে, কেননা আজকে রোদ উঠেছে, আর রাস্তাঘাট তো আমাদের এদিক দিয়ে সব অলিগলি সব পাকা, তো সেরকম কাদা হয়নি। আর আমার মেয়ে তো বেশি দূর যায় না, সোজা সামনেটায় সাইকেল চালায়, কেন খুব ভীতু কুকুরে, তারপর যদি পড়ে যায় আর যায়,
সেই জন্য তো ওকে সাইকেল চালানোটা আরও শিখিয়ে দিচ্ছি, কেননা আমাদের এখানে স্কুলটা তো খুব দূর আর ও রোদে আসতে খুবই কষ্ট হয়। তো সাইকেলটা হলে কি হবে, তাড়াতাড়ি চলে আসতে পারবে। আমাদের এদিকে অনেক বাচ্চারা সাইকেল নিয়ে যায়, তাদের সাথে চলে যাবে আর তাদের সাথে বাড়িয়ে চলে আসবে, তাড়াতাড়ি আসতে পারবে। ছেলে তো আমাদের এখানে হাই স্কুলে পড়ে, ও তো সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে আসে আর ও আসে সেই 5টা, আর আমার মেয়ে আসে 3টে 10-15-র মধ্যে। তো স্কুলও ছুটি আছে, স্কুল ছুটি নেই গো, ঝড় পানির জন্য স্কুল বন্ধ আছে। কে যাচ্ছে না যাচ্ছে কি জানি, কিন্তু এই সোমবার থেকে স্কুল পাঠা পড়াই। কদিনও প্রাইভেটও যেতে পারিনি, কেননা প্রাইভেটের মাস্টার পানির জন্য আসতেও পারেনি। তো আজকে পানিটা থেমেছে, তাও মাস্টার আসেনি, মনে হয় কাল থেকে আসবে। তো একবার খোঁজ নিয়ে একবার দেখে আসতে হবে যে মাস্টার কবে থেকে আসবে। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে উঠোনটা আমার সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেল। বাসনগুলো এই যে ধুয়ে নিয়ে আমি চলে এলাম আমার ছোট্ট টিনের রান্নাঘরে। তো কিছু বাসন আছে, সেগুলোকে আমি যে সুন্দর করে গুছিয়ে নিই। বাচ্চারা বাইরে খেলা করছে, তো ওদেরকে বলছি সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি চলে এসো, দিয়ে খাওয়া দাওয়া করে না ওদের পড়তে বসে পড়ো। তো আমি বাসনগুলো গুছিয়ে নিয়ে বাচ্চাদেরকে আবার ডেকে নিয়ে আসি। এই কাপড়গুলো গুছিয়ে নিলে আজকে আমার বিকেল থেকে সব কাজ কমপ্লিট। তো বন্ধুরা, সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক কাজ করলাম, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। বিকেল থেকে উঠে অনেক কাজ হলো, বাসনগুলো গুছানো হলো, এই দিক দিয়ে এই যে দুধ ফুটিয়েছি। তো দুধ ফুটানো হয়ে গেলে বাচ্চাদেরকে দিয়ে দেবো। এখানে গ্লাস রেডি করে নিয়েছি, দুধটা ফুটে যাক, দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেবো, তাহলে ওরা খেয়ে দেবে, দিয়ে ওরা পড়তে বসবে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট, আর আমার ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এরপরে এই যে একটু ডাল আছে আর 2 পিস মাছ ভেজে নেবো, যে রাত্রে খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে যে ভাতটা আমি রান্না করেছিলাম, আমি 2টি খেয়েছিলাম, ভাত অনেক আছে, তো আজকে আর কিছু রান্না করব না। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, টাটা।